নমস্কার বন্ধুরা, ঘরকন্যা টুকিটাকিতে তোমাদের স্বাগত। তো আগের ব্লগে তোমাদের দেখিয়েছিলাম প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল আর ঝড়ও খুব হচ্ছিল। তো আমাদের সকাল থেকে একটু প্ল্যান ছিল বাইরে বেরোবো, তো ঝড় বৃষ্টির কারণে তো আর বেরোতে পারছিলাম না। তারপরে ঘরে কারেন্টও ছিল না, যাই হোক কারেন্টটা এলো। তারপরে আমার দিদিভাই ফোন করলো যে আমাদের বাড়িতে একটু আসতে। তো সেই কারণে একটু রেডি হচ্ছিলাম যে তোমার করে ডাকছে, তাই জন্য ঘুরে আসবো। যতই বৃষ্টি হোক বললাম তাহলে বেশিক্ষণ বসবো না, তাড়াতাড়ি চলে আসবো। আর এই দেখো ব্রেসলেটটা আর আংটিটা মাকে আমাদের প্রথম বছর বিবাহবার্ষিকীতে মা আংটিটা ওকে গিফট করেছিল। আর এই ব্রেসলেটটাও মাই দিয়েছে, আমার তো আর সাধ্য নেই ওকে কিছু দেওয়ার। ভালোবাসা ছাড়া আর কি বলবো, বা আমি তো আর কোনো কাজ করি না যে নিজের ইনকামে কিছু দেব, ইচ্ছা থাকলেও দিতে পারি না। আর মাই দিয়েছিল এটা, তো মায়ের দেওয়া আমার দেওয়া একই। তো সেই কারণে ও বললো পরিয়ে দাও, তাহলে দিয়ে পরিয়ে দিলাম। তো আংটিটাও পরিয়ে দিচ্ছি, যে আমি বলেছি এগুলো আর খুলবে না, এগুলো পরাই থাক। ও যেমন নিজের থেকে কিছু দেয়, আমারও তো ইচ্ছা করে যে কিছু দিই, কিন্তু নিজের সামর্থ্য নেই, কি করব। আমার মা আছে, যতদিন মা যা দেবে আমি সেটা মায়ের হয়ে দিয়ে দেবো। মা বললো তুই পরিয়ে দিস। তো এইভাবেই সব চলছে। আর ওদিকে ওরা ঘুমাচ্ছে, কারণ বাইরে প্রচণ্ড বৃষ্টি, তো সেই কারণে। আংটিটা ওর হাতে আগের বছর খুব বড় হচ্ছিল, তো আমি সেই কারণে কাটিয়ে এনেছিলাম এবং বলেছি, আগের বছরও পরতো না, ও খুলে খুলে কোথাও গেলে পরতো, তাছাড়া তুলে তুলেই রাখতো। তো যাই হোক, আমরা রেডি হয়ে বেরিয়েছি, বৃষ্টিটাও কমেছে, বাইরের ওয়েদারটা দারুণ ছিল, একটু ঠান্ডা ঠান্ডা ভাইব আসছিল, দারুণ লাগছিল। এই দেখো ব্রিজের উপর দিয়ে যাচ্ছি, কিন্তু এই সাইডে না ব্রিজে আজকে গঙ্গাটা দেখাতে পারলাম না। অন্যদিন গঙ্গাটা পুরো দেখা যায়, কারণ হচ্ছে ওই দিকটাতে কারেন্ট ছিল না। আমাদের ব্রিজের এই পাশটাতে কারেন্ট ছিল, কিন্তু গঙ্গার ওপারটাতে কারেন্ট ছিল না, কারণ প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে। তো আর ওইদিকে শুনেছি নাকি একটুতেই কারেন্ট চলে যায়, তো সেই কারণে কিছু আজকে সেরকম দেখাতে পারলাম না। আর প্রচুর গাড়ি যাচ্ছিলো, তা আমি ভয় না ফোনটা অফ করে দিয়েছি, যে কখন কি বিপদ হয়ে যায়, তাই না। তো যেতে না যেতেই দিদিভাই এই যে মিষ্টি টিষ্টি নিয়ে একদম রেডি। যে কী ব্যাপার, কিছু তো একটা ব্যাপার আছে, এরকম সেজে গুজে কোথাও বেরোবা নাকি? তো বলছে না না, বাড়িতেই থাকবো। তো তারপরে আসলে সারপ্রাইজটা কী ছিল, এতক্ষণে কী কারণে আমাদের বারবার ডাকা, সেটা বুঝতে পারলাম। তো বলছে তোদের বিয়ে তো আমরা চোখের সামনে দেখিনি, আর সেভাবে কোনো দিন কিছু করাও হয়নি, তো আমার আর তোর দাদাভাইয়ের তরফ থেকে এটা একটা ছোট্ট গিফট। আমি বললাম আমার এইসব করার কি দরকার ছিল, এত লজ্জা লাগছিল, কি বলবো। আর যাই হোক, তারপরে মালা বদল করতে বলছিল, তো মালা বদল তো করতে পারছিলাম না, কি লজ্জা লাগছিলো, একবার মালা পরিয়ে রেখে দিলাম, ও থাক। তারপরে ওকে বলছে গোলাপ ফুলটা ওকে দিয়ে হাঁটু করে বসে ও আমাকে এমন করে গোলাপ ফুলটা দিচ্ছে, মনে হচ্ছে যেন কোনো ঠাকুরকে ফুলটা যেমন অর্পণ করে সেইভাবে দিচ্ছে। আমি এখানে হাসবো না কী করবো, আমার এত লজ্জা লাগছে, এত হাসি পাচ্ছে, বলে বোঝানোর মতো না। তারপরে কি করব বুঝতে পারছিলাম না, হাতটা বাড়িয়ে দেখাচ্ছিলাম দাদা একটা গিফট দিয়েছে আমাকে, দাদা দিদি দুজন মিলেই ভালোবেসে আমাকে গিফটটা দিয়েছে, তাতে আমি খুব খুশি হয়েছি। গিফটটা তোমাদেরকে পরে দেখাচ্ছি, আশা করি অনেকে বুঝতে পেরেছো যারা আমার হাতটা আগেও দেখেছো। তো যাই হোক, তারপরে দেখো কেক টেক কাটলাম, আর ওরা ওখানটাতে না উলুটুলু দিতে লেগেছিলো, আর এত হাসি পাচ্ছিল, কিছু বলার ছিল না। তারপরে কেক কাটলাম, সবাইকে একটু একটু করে কেক খাওয়ালাম। আর আজকের দিনটা যে এইভাবে কাটবে আমি কখনোই আশা করিনি বলা ভুল। যখন ফোন করেছিল তখন ভেবেছিলাম যে ছোটোখাটো একটা হয়তো কেক টেক কাটবো, দিয়ে বাড়ি চলে আসবো, যে এইরকম মালা বদল, প্রপোজ করানো, এইসব হবে, এগুলো আমি ভাবতে পারিনি, আমার ভাবনার পুরো বাইরেই ছিল। তারপরে আমার বর দিদিভাইকে একটুখানি কেক খাওয়াই দিল, দিদিভাইও ভাইকে দিদিভাইয়ের ভাইকে আর কি কেক খাইয়ে দিল, আমিও দিদিকে দাদাকে, তারপরে আমার দুটো পুচকু, ওদের দুজনকে সবাইকে কেক খাওয়ালাম। আর খুব ভালো লাগছিলো, খুবই ভালো লাগছিলো। এরকম হঠাৎ পাওয়া সারপ্রাইজগুলো এত সুন্দর হয় না,
মানে বলার কথা না। আর নিজের লোকেরা এত ভালোবেসে যদি কিছু দেয়, কিছু করে, তাহলে তো সেটা সামান্য জিনিসও না, অনেক বড় হয়, তাই না? খুবই ভালো লাগে। আর এটা হচ্ছে আমার ওই দিদিভাইয়ের শাশুড়ি, তো তিনিও ছিল। খুব ভালো লাগলো, সবাই মিলে একসঙ্গে খুব মজা করেছি সেদিনকার। বেশিক্ষণ থাকতে পারিনি, কারণ ঝড় বৃষ্টির ব্যাপার তো, সেজন্য বলছিল রাত্রে খাওয়া দাওয়া করে একবারে যাবি, তো না, আমরা সেটা করিনি। একদম মানে অল্পতেই 1 ঘন্টা মতো থেকে চলে এসেছি। মনটা খারাপ করছিল, বেশিক্ষণ থাকতে পারলাম না, কিন্তু এই ঝড় বৃষ্টির কারণে না কিচ্ছু করতে পারলাম না সেরকম। তো তারপরে ওরা একটা ফুলের তোড়া নিয়ে এসেছিলো, সেটাকেও আবার সবাই মিলে ধরে আমাকে দিল। তো আমাদের খুবই ভালো লেগেছে, খুবই খুশি হয়েছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করো।